রবিবার আসা মানেই মাছ আর মাংস হবে না, সেটা কি করে সম্ভব? তো সকাল সকাল বাজার থেকে কর্তামশাই নিয়ে এসেছিল চিকেন। তা ভাবলাম আজকের চিকেনটা না হয় একটু অন্যভাবেই রান্না করা যাক। এর জন্য প্রথমেই 1 চামচ মতন গোটা জিরে, গোটা গরম মশলা আর বেশ কিছুটা শুকনো লঙ্কা, আর তার সঙ্গে বেশ কিছুটা বলতে পারেন এই 10-15টা মতন গোলমরিচ ভিজোতে দিলাম। এবার এইদিকে এই যে ঘরোয়া মশলা, রসুন, আদা, পেঁয়াজ, এখানে বেশ কিছুটা রসুন, আদার টুকরো, আর একদম ছোট সাইজের বলতে পারেন একটা পেঁয়াজ বা বড় সাইজের পেঁয়াজের অর্ধেক, একটা মাঝারি টমেটো, এটাকে একটা মিহি পেস্ট করে নেব। তবে এর সঙ্গে যে ভিজোনো মশলাটা রেখেছিলাম সেটাকেও একসঙ্গেই কিন্তু মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে তার উপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে চিকেনগুলোকে এখানে দিয়ে দেবো। এবার এই চিকেনটাকে একদম গ্যাসের ফ্লেম হাই করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তার উপরে লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, তাহলে কালারটাও সুন্দর আসবে। তো চলুন দেখুন চিকেনটা ভাজতে ভাজতে কতটা জল বেরিয়ে গেছে। এবার এই জলটা যতক্ষণ না টেনে নেবে ততক্ষণ কিন্তু আমি এটাকে ভেজে নেব। তো ভাজা প্রায় হয়ে গেছে, আর চিকেন থেকেও কিন্তু তেল ছাড়তে লেগেছিল। এই তেলের উপরে আরও কিছুটা তেল দিয়ে তাতে তেজপাতা, 1/2 চামচ মতন গোটা জিরে আর 1 চামচ মতন রাঁধুনি দিলাম। এবার অনেকে বলতে পারেন মাংসতে আবার কেউ রাঁধুনি ফোড়ন দেয় নাকি, সে তো ঘন্টতে ঘ্যাটে দেয়। না, কিন্তু একবার চিকেনে দিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু মন্দ লাগে না। যদিও আমি এটা আমার একটা বান্ধবীর কাছ থেকে শিখেছিলাম। তখন আমিও বলেছিলাম মাংসতে আবার কেউ রাঁধুনি ফোড়ন দেয় নাকি, কিন্তু বিশ্বাস করুন বেশ ভালো লাগে। তাই আমিও ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ফোড়নটা ভাজা হয়ে গেলে ওই যে মিহি করে রাখা যে মশলা সেটা দিয়ে দিলাম, তার উপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর এদিকে হলুদ, লবণ আর একটু ধনে, যেহেতু আমি গোটা ধনে এখানে পেস্ট করে দিইনি এর জন্য আমি পাউডার দিয়েছিলাম, ধনে গুঁড়ো দিয়েছিলাম। মশলাটা ভালো মতন কষে গেলে তেল ছেড়ে দিলে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা চিকেনগুলো। চিকেনটা ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু গরম জল। আপনারা এখানে নর্মাল জলও ব্যবহার করতে পারেন। এরপর আমি ঢেকে দিয়েছিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পরে ঢাকা খুলে কতটা সুন্দর কালার এসছে বলুন তো। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন।